আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের পাকান পিঠা। আসসালামু আলাইকুম। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলি পাকান পিঠা। আমি কিভাবে এই পাকান পিঠা তৈরি করেছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। একবারে সহজেই এই পিঠা তৈরি হয়। আমি এই পিঠা তৈরি করার জন্য 1 বাটি চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়ে কিছুটা চিনি। এখানে আমি কিন্তু পরিমাণ মতোই চিনি নিয়েছি। এবার নিয়ে নিলাম লবণ। এবার নিয়ে নিচ্ছে আমি তালের গোলা। এই তালের গোলা আমার আগে থেকে ফ্রিজে রাখা ছিল, আমি সেখান থেকে নিয়েছি। এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। আমি আবারও অল্প করে পানি নিচ্ছি। পানি কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। দেখুন আমার গোলাটা কত সুন্দর হয়েছে। দেখুন কিন্তু বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এবার আমি কড়াইয়ে তেল নিয়ে নিলাম। আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন পিঠার গোলাটা দিয়ে দিলাম। দেখুন আমার পিঠা কত সুন্দর ফুলে উঠেছে। তেলটা পারফেক্টভাবে যদি গরম হয়ে যায় তাহলে পিঠাটা কিন্তু সাথে সাথে ফুলে ওঠে। দেখুন আমার গোলাটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আবার দেখাচ্ছি। এবার আমি আরেকবার দিব। দেখুন আবারও কিন্তু আমার পিঠা ফুলে উঠেছে। এবার আমি আবারও উল্টিয়ে দেব। দেখুন এবার আমি আবারও একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিলাম। আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমার পিঠাটা কত সুন্দর দেখুন ফুলে উঠছে। নিচে চুলার জাল কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। একবারে জোরে দেওয়া যাবে না, আবার আস্তেও দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে এই জাল রাখতে হবে। আমি আবারও আরেকটি পিঠা দিয়েছি। এই পিঠাটা উল্টিয়ে দিলাম, আবারও উঠিয়ে নেব। দেখুন আমি বেশ কিছু পিঠা কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা ফুলকা ফুলকা আমার এই পিঠা। দেখুন আমি একটি পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো কত সুন্দর হয়েছে আমার এই পিঠা। দেখুন আমার পিঠার ভিতরে দেখুন একবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কোনো জায়গায় কোনো আটা আটা ভাব নাই। দেখুন কত সুন্দর হয়েছে।